মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ ফিলিপাইন। প্রায় ১২ লাখ মুসলিম জনসংখ্যার দেশটিতে ইসলাম এসেছে আরব বণিকদের হাত ধরে। মুসলিম সংখ্যালঘু ফিলিপিনে ধর্ম পালনে অবারিত স্বাধীনতা না থাকলেও মুসলমানদের কাছে মাহে রমজান এক অনুপ্রেরণার মাস। বিশ্বের অন্যান্য দেশের মতো এখানে পবিত্র রমজান আসে সিয়াম সাধনার বার্তা নিয়ে। পাঙ্গত বা মিষ্টি নারকেলের দুধে ভেজানো কলা দিয়ে রোজা ভাঙেন ফিলিপিনো মুসলমানরা। মাছের ডিমের খাবার বুদি বা পুঘা ইফতার টেবিলের অন্যতম প্রিয় খাবার। ইফতারে প্রায় প্রতিটি ঘরেই খাওয়া হয় মচমচে ভাজা মুরগির সাথে ক্যারামেল, জলপাই ও প্রচুর পরিমাণে মশলা দিয়ে রান্না করা ভাত, কাগিকিত। বেগুনি, মিষ্টি আলু ও কাঁঠাল দিয়ে তৈরি স্টু সিন্দোল এখানে বেশ প্রিয় আইটেম। নারকেলের দুধের সাথে আদা, রসুন, মরিচ ও বিভিন্ন মশলা দিয়ে রান্না করা মুরগির পদ চিকেন পিয়া পরান এর আছে বেশ কদর। ফিলিপিনো দস্তরখানে কখনো থাকে গরুর মাংস, নারকেলের দুধ, গালাঙ্গাল এবং লেমন গ্রাস দিয়ে রান্না করা আইটেম রেনডাং। ইফতারে দেখা মেলে পোড়া নারকেল দিয়ে তৈরি টিউলা স্যুপ। রমজান এলে ফিলিপিনো মুসলমানরা দল বেঁধে তারাবির নামাজ আদায় করেন। সাহরির সময় একদল মানুষ সবাইকে জাগিয়ে দেয়। মসজিদগুলো সেজে ওঠে বাহারি আলোকসজ্জায়। ১৫০০ শতকের আগে ফিলিপাইনে ছিল মুসলমানদের আধিপত্য। একসময় শেষ হয় তাদের সোনালী যুগ। কালের পরিক্রমায় পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। নানা সংকটের মধ্যেও সিয়াম সাধনায় রমজান উদযাপন করেন ফিলিপাইনের মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।